দেখো তো আমরা ঘর বাড়ি করতে যাই সব পয়সা শেষ করে ফেললাম। কিছু একটা ভাবতে হবে যেন পয়সাটা আবার আনা যায়। তুমি বুদ্ধি বাবা, আমি মেয়ে ছেলে, আমার কি অত বুদ্ধি আছে? ঠিক আছে ভাবছি তাহলে, তুমিও ভাবো। যার বুদ্ধি বেশি ভালো হবে তারটাই ইউজ করব, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ একটা বুদ্ধি পেয়েছি। ঠিক আছে, বলো বলো বলো, কি ভাবলে? বলো তো দেখে কোন কাজে ইনকাম করা যায় বেশি। আমি কি জানবো, তুমি তো ভাবলে। আমি তো পড়ালেখা করিনি সে চাকরি পাবো, আর আমি বোকা বানাতে ভালো পারি, তাই ভেবেছি নকলি ডাক্তার সাজবো আর এই গ্রামের লোকগুলোকে বোকা বানাবো। কিছু অসুবিধা হবে না তো? পাবলিকে মারবে না তো? ও তোমার চিন্তা কি, আমি ম্যানেজ করে নেবো। চলো যাওয়ার ব্যবস্থা করো। কবে যাবা তাহলে? চলো কেনে কালই যাবো, বেশি দেরি করে লাভ নাই। তাই চলো। A few moments later. চ নকলি ডাক্তার শিখেলছি, এবার শুধু লোকগুলাকে বোকা বানাবো। বল ভাই, অনেকদিন পর দেখা, কোথায় ছিলে? এই তো ভাই ডাক্তার শিখতে গেছিলাম, দেখ আমার ডাক্তার শিখা কমপ্লিট। সত্যি তুই ডাক্তার? হ্যাঁ রে আমি ডাক্তার হয়ে গেছি, এবার রুগীদের ঠিক করবো আমি। আমি তো বেকার, তো আমাকে হেল্পারটা লিস। ঠিক আছে তোকে হেল্পার করে দেবো, তুই হেল্পার হবে কি? ঠিক আছে ভাই, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ। Yeah, boy. বিকাল বেলায় আসিস একবার আমার বাড়ি। ঠিক আছে, চলে আসবো। সন্ধ্যাবেলা আসিস তাহলে। কই গো গিন্নি, দেখো আমি ডাক্তার শিখেছি। হ্যাঁ গো, তুমি সত্যি শিখে চলে এলে? সত্যি শিখলাম তার মানে, ইয়া তো আমার নাটক। বসো বসো, চেয়ারে বসো। তুমি বসো, আমি তোমার লাগি জল নিয়ে আসছি। ঠিক আছে তাই নিয়ে এসো। লেও জল লেও। বলো এবার কি করে ডাক্তারি শিখলে? ও একে বলার কথা রে, এ তো দেখার কথা। এবার দেখ গ্রামের লোকগুলোকে কত বোকা বানায়, ওদের মাথায় টুপি পরবো, টুপি। কই আদিত্য? কি হলো বল। বল, খবর ডাকলি যে? আয় আয় ভিতরে বলছি। ছাদে কেন নিয়ে এলি আমাকে? চকনে তোকে একটা কথা বলবো। তুই আমার বউর মতন ফালতু কথা বলছিস কেন? কেন? তুই কি ভেবেছিস আমি ডাক্তার? আমি ডাক্তার ডাক্তার কিছু নয়, আমি শুধু ডাক্তার সাজা নাটক করছি। তুই আমার কম্পাউন্ডার, তাহলে তোকে আমি এটা বলছি, তাহলে আমার ডাক্তার সাজে মেলা পয়সা করে নেবো। ওষুধ খেয়ে যদি লোকের ক্ষতি হয়? আরে আমি ওষুধ কেন দেবো, আমি তো মুখে ডাক্তার, আমি শুধু উপায় বলে দেবো বাস। ওরা বাড়ি যাবে, আমি যা বলেছি তা করবে ঘরে গিয়ে, তাহলে ওরা ঠিক হয়ে যাবে, বুঝলি? সবই বুঝলাম, পরে কিছু ঝামেলা হবে না তো? আমি আছি তো, তো টেনশন কি? গ্রামের লোককে বোকা বানিয়ে পয়সা করে নেবো, নিয়ে এখানে আর থাকবোই না, আমরা দেশ ছেড়ে পালিয়ে যাবো। তুই শুধু আমার সাথ দে, আর এই কথাটা ছড়ে দে যা আমি ডাক্তার, গোটা গ্রামে ছড়ে দে কথাটা। ঠিক আছে, ছড়িয়ে দেবো। ডিল ফাইনাল? ডিল ফাইনাল। ডিল ফাইনাল। চ চ চ চ, গ্রামের লোকগুলোকে বোকা বানাই গিয়ে। ওকে। কি ভাই, কি করছিস এখানে? আর বলিস না ভাই, আমার চোখে খুব সমস্যা। এই তো একটা কানা মুরগি পেলাম। Yeah, boy. এই তুমি কোন দিকে তাকাচ্ছ? আমি এইদিকে। আমার ওইটি তো সমস্যা। আর বলিস না ভাই, গোটা রাত দেখতে পাচ্ছি, দিনের বেলায় দেখতে পাই না। বন্ধু নতুন ডাক্তারি পাস করে এসেছে।
তোকে আমি তাহলে কাল বিকেলে নিয়ে যাব, থাকিস, কাল বিকেলে নিয়ে যাব। ঠিক আছে। এত মাথাটা ঘুরছে আমার। কই গো তুমি? মাথাটা খুব ঘুরছে আমার, এখন ডাক্তার খায় নিচ্ছে, তো রাস্তাঘাটে অজ্ঞান হয়ে পড়ে যাবো। মাথা করে পড়ে মরে চাইলে টাকাগুলো সব বেঁচে যাবে। তাই তো তোমার কোন ডাক্তার কাছে নিয়ে যাবো? কে গো সুধা, ওখানে ভালো ডাক্তার আছে কি? ঠিক আছে শুধাবো, অঙ্কনে চিনে জানা ডাক্তার আছে অনেক, ওকে শুধাতে হবে। তাই সুধায়ও। দাঁড়াও, আমি ভিতর থেকে দেখে আসি ডাক্তারবাবু আছে কিনা। ঠিক আছে। কিরে ভাই, একটা লোক পেলে? একটা কানা মুরগি পেয়ে আসি। তাই নাকি? তার লোকটাকে নিয়ে আয়। এইটা বাইরে ডেকে নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, লিয়াই লিয়াই। তুই থাম, আমি ডেকে নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয়। যাক, তাহলে কতদিন পরে একটা মুরগি পেলে। ও আসুক, ওর কাছ থেকে আমি 500 টাকা আদায় করবো। চলো ভিতরে চলো। ডাক্তারবাবু, এই রুগীটা নাও, তোমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে এসেছি। এবার তুমি তোমার সমস্যা বলো। বলো, কি হয়েছে তোমার? আমি দিন কানা, রাতে সব দেখতে পাই, কিন্তু দিনে কিছু দেখতে পাই না। দিনে যদি না দেখতে পাই, কাজ কি করে করবো, সংসারটা কি করে চলবে? কই, এখানে এসো, তোমার চোখ দেখি। লেও, চেয়ারে বসো। কই, তোমার চশমাটা খুলে তো। ওরে বাপরে, আমি কি করবো রে এবার? আমরা জানি না চোখ ঠিক করতে। চোখ ঠিক করতে জানি, যদি আর কিছু হয়ে যেত আমি কি করবো? কি করি কি করি কি করি? হ্যাঁ, একে আরো বোকা বানায়, দেখে কি হয়। আরে ছি ছি, চোখের অবস্থা দেখছি খুব খারাপ। ঠিক না করলে তো তুমি সাহায্য লেগে কানা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওষুধ দাও। আমি ওষুধের ডাক্তার লাই, আমি মুখের ডাক্তার। আমি যা বলবো যা করবে, তাহলে তোমার চোখ ঠিক হয়ে যাবে। কি করবো তাহলে? 1 কোটে সরষের তেল নিবে, তাকে গরম করবে, নিয়ে চোখে লাগিয়ে দিবে, দেখবে ঠিক হয়ে যাবে। তাতে যদি ঠিক না হয়, তাহলে 5টা লেবু লিবা, তার রস গেলে তাকে মুছলাবা, দুমড়াবা, নিয়ে চোখে লাগিয়ে দেবে, দেখবে ঠিক হয়ে যাবে। আরে বাপরে, কোথায় পালাচ্ছেন? পয়সাটা দেন। না দিয়ে পালিয়ে যাচ্ছেন যে। কত পয়সা তোমার? 500 টাকা দাও। ওরে বাপরে, 500 টাকা? হ্যাঁ গো, 500 টাকা। 500 টাকায় তো আমি গোটা দুনিয়া ঘুরে আসবো। সে নয়, তুমি যেখানে ঘুরবে, কিন্তু পয়সাটা দিয়ে যাও। ওয়ে সব মিথ্যা কথা আমার কাছে চলবে না। তোমাকে আমি ঠিক করে দিয়েছি, তোমার দেখো চোখটা ঠিক করে দিয়েছি, আমার কাছে পয়সা লাগবে। তাড়াতাড়ি পয়সা দিবে না পুলিশ ডাকবো? ঠিক আছে, তাহলে কালকে পয়সা দিয়ে দেবো, আজকে পয়সা আনিনি। কে গো, ডাক্তারবাবু আছেন? কে গো তুমি? আমি ডাক্তারের সাথে দেখা করতে এসেছি। ঠিক আছে, দেখে দিছি।
বুড়ি মানুষ আলছে ডাক্তার দেখাতে। তুমি ওকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে, আমি ডেকে আনছি। ডাক্তার বাবু ডাকছে, ভিতরে চলেন। ওকে। এইখানে এসো। কি হয়েছে তোমার? এর মুখে স্বাদ নাই, আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা। এই কম্পাউন্ডার, তুমি ওকে চেক করো, আমি ওকে চেক করছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি এদিকে এসো। তুমি এদিকে এসো। বলো তোমার কি প্রবলেম। তাই নাকি? জিজ্ঞাসা করতে দেখি, তোমার জিজ্ঞাসা দেখি। এই তো হলো, এটা তো খুব খারাপ রো। তোমাকে একটা উপায় বলেছে। হ্যাঁ, একটা লঙ্কা লেবা, নিয়ে তাকে পিস পিস করে তোমার জিভে এইভাবে 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 ঘষে দেবা, দেখবা তোমার জিভ এখন ঠিক হয়ে যাবে। দেখবা তোমার জিভে স্বাদ চলে আসবে। কিন্তু যা খাবা সব চিনি দিয়ে খাবা, চিনি দিয়ে ভাত খাবা, চিনি দিয়ে মুড়ি খাবা, সব চিনি দিয়ে খাবা, দেখবা কিরকম লাগবে। তোমার কোথায় লাগে? এইখানে হাঁটুতে লাগে। বসো তুমি। পাতা করো। দেখে কোনখানে লাগে? এটা তো ঘর কিছুই নাই, এটা তো চিম্বাড়ি লাই। ডাক্তারখানা কি এমনি হয়? ওষুধ নাই, কিছু নাই, কিলিয়ে দিলে কি ভালো হয়ে যায়? তাই তো, ই তো সব জানতে পেরে গেল। তুমি আবার কি ভাবছো? আমি কিছু ভাবি না। ডাক্তারবাবু, দেখেন দেখেন কি বলছে ডাক্তারবাবু, আসেন। বলো কি বলছেন আপনি? এটা হাসপাতালে লয় বা চেম্বারও লয়, তা আপনার কি? আপনি টাকা দিয়ে যেখানে যাবা যান। এইখানে যদি কেউ চেক আপ করতে আসে তাহলে আমাকে 1000 টাকা দিয়ে যায়। আমার ঘরে যদি কেউ এন্ট্রি মারে তাহলে আমি 1000 টাকা বিল করে দিই। বেশি না বকাবকি করে পয়সাটা দিয়ে দিন। হাই গো, আমি কি করব গো? 1000 টাকা পয়সা চাচ্ছে, আমি কোটি পাবো গো? আমি ঘর জায়গা গো, পয়সা নাই গো, কিছু নাই গো। আরে টাকা নাই, বাড়ি যাবো গা। এই বুড়ি, পয়সাটা দিয়ে যান। না দিয়ে পালিয়ে যাচ্ছেন যে। এলে আমার কাছে 100 টাকাই আছে, আর পয়সা? কালকে এসে দিয়ে যাব। ঠিক আছে, তাই দিও। আমি আসবো নাকি সেজি তোকে পয়সা দিব? কবে ডাক্তারখানা নিয়ে যাবা? কে খুব মাথাটা ঘুরছে আমার। অঙ্কন বলেছে আমাদের গ্রামে নতুন একটা ডাক্তার এসেছে, তোমাকে ওখানে নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, তাই নিন চলো। ঠিক আছে, তাই চলো। কবে যাবা তা? কাল পরশু তো আমি অপেক্ষা তোর নামকে আজকে নিন চলো, খুব শরীর খারাপ আমার। ঠিক আছে, তাই চলো। ঠিক আছে চলো। চলো ডাক্তারখানা। হ্যাঁ ঠিক আছে, তাই চলো। তুমি এখানে বসো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, তাই যাও। ডাক্তারবাবু এদিকে আসেন। এই দেখেন, এটা আমার বাড়ি। এ মা, কি হলো কি হলো? ডাক্তারবাবু দেখো দেখো কি হয়েছে। ডাক্তারবাবু এখানে আসেন, দেখো কি হয়েছে। এই তুমি আগে 1 গ্লাস জল নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসছি। মরে গেল নাকি চেক করো। ডাক্তারবাবু জল নিয়ে এসেছিলাম। ওগো আমার কি হয়েছিল গো? মাথাটা খুব ঘুরছিল। ডাক্তারবাবু আমি চেয়ার নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, তাই নিয়ে এসো। এইখানটায় রাখো। এখানটায়। হ্যাঁ, ওকে এখানে নিয়ে এসে চেয়ারে বসাও। ওকে।
এ তো ঠিকই আছে, এর সমস্যা কি? রোজই বলে মাথা ঘুরে তার লেগে আজ পড়ে গেছে মাথা ঘুরে। এর মাথায় কিছু গন্ডগোল আছে মনে হচ্ছে, অপারেশন করতে হবে তো মনে হচ্ছে। না না, অপারেশন করার দরকার নাই কম্পাউন্ডার। এর মাথায় দড়ি বেঁধে দাও, তাহলে এর মাথা আর ঘুরবে না। আমি তো এসব পারবো না, আপনি করে দেন। এই কম্পাউন্ডার দড়িটা নিয়ে আসো তো। যাও দড়িটা নিয়ে আসো তো। দড়ি তো নাই, গামছাটা নিয়ে হ্যাঁ আসছি। নিয়ে আসো। এলেন গামছা। এই কম্পাউন্ডার গামছাটা বাঁধো তো। এই শোনো, এই গামছাটা যেন 5 দিন ধরে বাঁধা থাকে। হ্যাঁ ঠিক আছে। ওরা আপনি কতদিন পারবেন? আমি একদিনই পারবো। এই আমি চেক আপ করেছি, 5,000 টাকা বাই করো। ডাক্তারবাবু এর কি হলো? মরিয়ালো। কি অসাধারণ লোক রে, 5,000 টাকা তাই দিতে পারে না। এই কমটা চলো বাড়ি চলো। বাবা জানে এমনি কিপটে দেখিনি, তোর পয়সা তোর কাছে ভরিত। কি অসাধারণ লোক রে, 5,000 টাকা দিতে পারে না। এমনি করে কি ডাক্তারি করা যায়? একটা বুড়ি মানুষ এলো তা পয়সা দিলে না, একটা কানা এলো তাও পয়সা দিলে না। আমরা কি ওদেরকে বোকা বানাবো? ওরা তো আমাদেরকে বোকা বানিয়ে নিলে। এমনি ভাবে আর ডাক্তারি করা যাবে না। যা করে খেয়েছিলাম চা ওয়া করে খাবো গা। ঠিক আছে।